ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যতবারই পশ্চিমবাংলায় এসেছেন তিনি একটা কথাই বলেছিলেন, ঘুষপেটিয়া মুক্ত বাংলা গড়তে চান। हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का दायित्व है कि हर नई सोनार बांग्ला के लक्ष्य को लेकर हम चले और बंगाल की जनता की अपेक्षाओं को पूर्ण करें। তৃণমূলের সাংসদ দেব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বাংলাদেশের বর্ডার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ভারত আর বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার বর্ডার রয়েছে। ভারতের 5টি রাজ্য আর বাংলাদেশের 30টি সীমান্তবর্তী জেলা নিয়ে এই বর্ডারটি রয়েছে। বাংলাদেশের সাথে ত্রিপুরার সীমান্ত 865 কিলোমিটার, মেঘালয়ের সীমান্ত 443 কিলোমিটার, আসামের সীমান্ত 262 কিলোমিটার, মিজোরামের সীমান্ত 318 কিলোমিটার আর পশ্চিমবাংলার সীমান্ত 2217 কিলোমিটার। এই সকল রাজ্যের সীমানাগুলির মধ্যে 864 কিলোমিটার সীমানা কাঁটা তার দিয়ে ঘেরা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা জানিয়েছেন, 174.5 কিলোমিটার সীমানা ভৌগোলিক কারণের সমস্যার জন্য কাঁটা তার দিয়ে ঘেরা অসম্ভব। 679.9 কিলোমিটার সীমানা এখনো কাঁটা তার দিয়ে ঘেরা সম্ভব। তার মধ্যে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্তে 569 কিলোমিটার ফাঁকা পড়ে আছে, যেটি এখনো পর্যন্ত কাঁটা তার দিয়ে ঘেরা সম্ভব হয়ে ওঠেনি। স্বরাষ্ট্রমন্ত্রী একথাও জানিয়েছেন, রাজ্য সরকার জমি না দেওয়ার জন্যই এই ফাঁকা অংশটি পড়ে আছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই মন্ত্রিসভার প্রথম বৈঠকে বাংলাদেশের সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া এবং বিএসএফ কে জমি হস্তান্তর করার সিদ্ধান্ত তিনি নেন। রাজ্য সরকার 3টি প্রক্রিয়ায় বিএসএফ কে জমি হস্তান্তর করবেন। সীমান্তবর্তী এলাকায় সরকারি জমি বিএসএফ কে প্রদান করা হবে। 2, ব্যক্তি মালিকানাধীন জমি সরকার নিয়ে বিএসএফ কে হস্তান্তর করবে। 3, সীমান্তবর্তী এলাকায় বেদখল হয়ে থাকা জমি খালি করে দেওয়া হবে।